আচ্ছা 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 যাচ্ছে সব বাকাটে ঝগড়ার দল, ওদের সঙ্গে মিশলে তোর মান থাকবে কেন? তুই কি আর যেমন তেমন, তুই হলি গিয়ে হারু ঘোষালের ছেলে। আরে রেখে দাও তোমার হারু ঘোষালের কথা, লোকে বলে তোমার নাম করলে নাকি হাঁড়ি ফাটে। হ্যাঁ, কে কে বলে, কে বলে? তুই সেই শালার নাম কর, সেই শালাকে চড়ি আমি ছাতারে করব। ওই স্বদেশী দলের লোকেরাই বলেছে হ্যাঁ। তোমাকে পেলে হ্যাঁ। তারা মেরে তক্তা বানাবে। হুন্নুর তোমার তোমার ওই কালো টাকার পাহারাদার হবো ভেবেছো? কখনোই না। তুমি টিকিট কাটলে আমি যদি দুদিনে সব ফুঁকে দিতে না পারি তো আমার নাম ভুন্ডুল নয়। সত্তর সত্তর এবারে বংশের কুলাঙ্গার। সে কথা সবাই জানে, কিন্তু এখন এই পুলিশ বেরাকে কেন এনেছো সে কথা বলো। সাহেবকে বলে তোকে একটা পুলিশের চাকরি করে দেবো বলে। আমি আমি করবো ওই পুলিশের চাকরি? হ্যাঁ, করবি না, করবি না, দিরা। জানিস আমি না একটা ভালো টুকটুকে মেয়ে দেখেছিলাম, তা তুই যখন ওকে বিয়ে করবি না বলছিস তখন না হয় আমি এই না 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 ওই বটিরামের সঙ্গে আমি ওর বিয়েটা দিয়ে দেব। হ্যাঁ? কি কি বললে বাবা? তুমি আমার জন্য মেয়ে দেখেছো? আবার টুকটুকে? ইস, তোমার তোমার পায়ে ধরি বাবা। তার রাজি হবেন না বাবুদন, এখন যে ওষুধ পড়েছে। তা তুই তুই আমার সব কথা শুনবি তো? হ্যাঁ শুনবো না বই কি, তুমি আমার জনক গুরুজন। ভক্তিতে প্রাণ একেবারে উতলে পড়ছে। চুপ করে এখানটায় দাঁড়া, ওই দারোগা বাবু এলেন বলে এলে সব ব্যবস্থা আমি তোকে করে দেবো। এখানে দাঁড়া। তোমাকে বিশেষ কিছু করতে হবে না ঘোষাল, তুমি শুধু গোপনে ওদের খবরগুলো নিয়ে আমাকে জানাবে, তারপর যা করার আমিই করব। তা এটি কে তোমার সাথে? আগে আমার একমাত্র বংশধর সাহেব, ওকে একটা চাকরি করে দিন। স্বদেশী টদেশী করে না তো? না না, ও এরকম ছেলেই নয়। জানেন ও না দিনরাত আমার কাছে পুলিশের চাকরি করবে বলে ভ্যা ভ্যা করে কাঁদছে। এই ছেলে, তুই পুলিশে চাকরি করবি? না না, ওসব ছোট লোকের কাজ এই ভুন্ডুল করে না। কি বললি উল্লুক? উল্লুক আমি নয় দারোগা বাবু, উল্লুক তারা যারা পরের দেওয়া দুটো রুটির লোভে নিজের ভাইয়ের পিঠে চাবুক মারে। তোকে আমি হাজতে ঢোকাবো। ফাঁসি তো লটকাতে পারেন। কি? আপনি মানুষ না, এই মানুষের মুখোশ পরা একটা আস্ত বেঈমান। এই তোমার ছেলেকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো ঘোষাল। শুধু ওই একটাকে বদলি হবে না মিস্টার দাস, ওদের সবগুলোকে এক একে সাবার করে ফেলতে হবে। আরে মিস্টার চৌধুরী যে, তোমার খবর কি মিস্টার আর চৌধুরী? খবর সবে একটু মাল চড়িয়েছি আর কি। অমনি কথাটা কানে আসতেই নেশাটা গেল চড়াত করে ছুটে, তাই তো চলে এলাম আপনার কাছে। আহা বাবাজি কতটা খুলি বল না। গুরুতর ব্যাপার। গুরুতর ব্যাপার? হ্যাঁ গুরুতর ব্যাপার। বজ্রবাহিনীর লোকেরা নাকি আমার বোন শিখাকে বন্দি করে বাবার কাছ থেকে 2000 টাকা দাবি করেছে। বলেন কি? আমিও তো আশ্চর্য হয়ে যাচ্ছি মিস্টার দাস, বেটাদের এত বড় সাহস যে আমার বোন শিখাকে। উফ, কথাটা শোনার পর থেকে আমার 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 গায়ে রক্ত টকবক করে ফুটছে। আবার বলেছে হারু ঘোষালের চালের গোলাও নাকি ওরা লুট করবে। হ্যাঁ, লুট! কি সর্বনাশ, কি সর্বনাশ! আমি সর্বশান্ত হয়ে যাবো। এই দারোগা বাবু, আপনি একটা কিছু ব্যবস্থা করুন, না হলে আমি ধনে প্রাণে মরে যাবো দারোগা বাবু। না না না, আমি আজই ওদেরকে ঠিক করব। আচ্ছা আচ্ছা মিস্টার চৌধুরী, আপনি কি ওদের আড্ডার কোনো সন্ধান পেলেন? আরে তা জানলে তো আগে আপনাকেই জানাতাম। তাও ঠিক, তবে কি জানেন, ওই প্রকাশ ছোড়াটার ওপর আমার খুব সন্দেহ হয়। চলুন না, তাকেই একবার ধরে আনা যাক। সে আমার শাশুড়ি ঠাকুরনের পুষ্টিপুত্র, ও। তাই আমার সঙ্গে যাওয়াটা ঠিক হবে না। তাছাড়া ওরা যদি জেনে ফেলে যে আমি আপনাদের পক্ষে, তাহলে গোপন সংবাদ সংগ্রহের ব্যাপারে অনেক অসুবিধা হতে পারে। তার চেয়ে আপনি বরং এক কাজ করুন, বুঝলেন? আপনি বরং আমার ওই শালা যোগেশকে সঙ্গে নিয়ে যান। আমি ততক্ষণে আরেক বোতল মালচড়ি নিয়ে ওই পলাশপুর জঙ্গলের আশপাশটা ভালো করে খুঁজে দেখি বজ্রবাহিনীর কোনো হদিশ খুঁজে পাই কিনা। বজ্রবাহিনীকে ধরিয়ে দিতে পারলে লাট সাহেবকে বলে মোটা রিওয়ার্ড দেওয়াবো। রিওয়ার্ড? রিওয়ার্ড আমি চাই না মিস্টার দাস। যে ইংরেজরা অশেষ কষ্ট সহ্য করে এদেশে এসে সতীদাহ নামক কুপ্রথা নিবারণ করলে, আমি শুধু চাই সেই সুসভ্য সুশিক্ষিত ইংরেজ সরকারের একটুখানি আধিক্যতা। আর কিছু না মিস্টার দাস, আর কিছু না।
হ্যাঁ হ্যাঁ, আমিও চাই ইংরেজদের প্রিয় পাত্র হয়ে নিজের ভাগ্য ফেরাতে। ওই স্বদেশি কুত্তাগুলোকে সায়স্তা করে নিজের সৌভাগ্যের একদম চরম শীর্ষস্থানে আমাকে উঠতেই হবে। দেখবেন দারোগা বাবু, ওই উপর তলায় উঠতে গিয়ে পা ফসকে ডিগবাজি খেয়ে ধপাস করে আবার যেন নিচে না পড়ে যান। কে ডেকেছে তোমাকে এখানে? ডাকতে হয়নি, যাচ্ছিলাম এই পথ দিয়ে, আপনার গলার আওয়াজ পেলুম, তাই এলুম দুটো কথা বলতে। তা শুনে যদি আপনার চেতনা ফেরে। কি কথা? বান এসেছে মরা গাঙে, বইতে হবে নাও, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। বান এসেছে মরা গাঙে, বইতে হবে নাও, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। বান এসেছে মরা গাঙে, বইতে হবে নাও, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। কত যুগ গেছে কেটে, দেখেছো কত স্বপন, কত যুগ গেছে কেটে, দেখেছো কত স্বপন। এবার বদর বলে ধরো বৈঠা জীবন মরণপণ, এবার বদর বলে ধরো বৈঠা জীবন মরণপণ। দমকা হাওয়ার কাল গিয়েছে, আগুন বইছে পাল খাটাও, দমকা হাওয়ার কাল গিয়েছে, আগুন বইছে পাল খাটাও। বান এসেছে মরা গাঙে, বইতে হবে নাও, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। বান এসেছে মরা গাঙে, বইতে হবে নাও, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। শুনতে চাই না সব কথা, বেরিয়ে যাও বলছি। পাগলামি করতে এলে সোজা হাজতে ঢুকিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যাটাটাকে, স্বদেশি ব্যাটাটাকে জাহাজে হরিয়ে দিন। গানকে দেশে স্বাধীনতা নিয়ে আসবে, যেন মুকুন্দ দাসের উত্তর সরিয়ে এলো। হাজতে চালান করে দিন বেটা স্বদেশিটাকে, স্বদেশি স্বদেশি। কজনকে হাজতে ঢোকাবেন দারোগা বাবু? গোটা দেশ যে আজ মেতে উঠেছে মুক্তির নেশায়, তাহলে তো গোটা দেশটাকে আপনাকে হাজতবাস বানাতে হবে। চাবুক মেরে আমি তোদের মুক্তির নেশা ছুটিয়ে দেবো শয়তানের দল। বন্দুকের গুলিতে ওদের নেশা ছুটবে না দারোগা বাবু। ওরা যে বাংলা মায়ের দামাল ছেলে, রক্ত দিয়ে স্বাধীনতার পতাকা ওড়াবে ওই মৃত্যু পাগল বিপ্লবীর দল। তাই নাকি? তাহলে আয়, তার আগে তোর খানিকটা রক্ত ঝরাই। আয় শয়তান। আহ 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 আর কত, আর কত রক্ত ঝরাবে তোমরা? দেখছো না, দেখছো না স্বাধীনতার সূর্য কেমন পূব আকাশে উঁকি দিচ্ছে? সর্দার সিং! জি সাহেব, আমার পাগলামি ছাড়া বড় সুদ্ধা নিয়েছো। স্যার, সঙ্গে নিয়ে এসেছি। এইবার দেখবি তুই। আয় না আয় না না আয় না না আয়, না না। এই হাই ডোজের ওষুধের অ্যাকশনে তুই ধীরে ধীরে উন্মাদ হয়ে যাবি। তোর গান বাজা আমি চিরকালের জন্য ঘুচিয়ে দিলাম। সর্দার সিং, একে ফেলে এসে রাস্তায়, আর অখিলকে ডেকে দাও। ইয়েস স্যার। নিয়ে যাও। অখিল, অখিল! হ্যাঁ, জমিদার দুঃশাসন চৌধুরীর মেয়েকে বজ্রবাহিনীর লোকের অপহরণ করে নিয়ে গেছে। তুমি রাধুকে নিয়েছো। আমি ওর কাছ থেকে বজ্রবাহিনীর গুপ্ত আড্ডার সন্ধানটা জানতে চাই। ভাষা মতলব সর্দার সিং, রাধুকে পাঠিয়ে দাও। আমাকে নিয়ে আর কি কি করতে চান? তুমি বরং বজ্রবাহিনীর গুপ্ত আড্ডার সন্ধানটা বলে দাও। বলেন তো বরং জমের বাড়ি যাওয়ার পথটা বলে দিতে পারি। চাপকে আমি তোদের পিঠের চামড়া তুলে নেবো শয়তানের দল। এসে থেকে তো সমানে চাবুক মেরেই চলেছেন, হত্যা করলেও কথা বার করতে পারবেন না। তবে রে বেঈমান, মারো, যত ইচ্ছে মারো, রাধু মরবে, তবু বাংলা মায়ের সাথে বেঈমানি করতে পারবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্যার, কি করছেন স্যার? লোকটা মরে গেলে কে কথা বলবে? না না না, এরা সব আকার আর জান নিয়ে এসেছে। এত সহজে এরা মরবে না। সর্দার সিং! জি সাহেব। নিয়ে যাও একে। যে হাত দিয়ে ও বজ্রবাহিনীর লোকেদের হাতিয়ার বানিয়ে দিত, ওর সেই ডান হাতটা কেটে দাও। ওর কাটা হাত দেখে
দেশের সমস্ত কামাররা জানবে ইংরেজদের শত্রুদের অস্ত্র বানিয়ে দেওয়ার পরিণাম কতটা ভীষণ, কতটা ভয়ঙ্কর। যত ভীষণই হোক তোমাদের শাস্তিকে আমরা আর ভয় করি না। হাত কাটো, পা কাটো, মাথা কাটো, জ্যান্ত গায়ের চামড়া ছাড়িয়ে জুতো তৈরি করো, তবু মৃত্যুর আগে পর্যন্ত বলে যাব এ দেশ আমাদের দেশ, এ মাটিতে শুধু আমাদেরই অধিকার। হ্যাঁ হ্যাঁ, এ মাটিতে শুধু আমাদেরই অধিকার।